আজ একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। স্টেট কোটা বা বর্তমানে পরিচিত একটি জিনিস সেমি গভর্নমেন্ট এর ব্যাংক গ্যারান্টি সম্বন্ধে বিশদ আলোচনা করব। এই ব্যাংক গ্যারান্টিটা কি জিনিস, আগে থেকে আমাকে কি প্রিপারেশন নিতে হবে, সেই ব্যাপারটা আজকে ডিটেলস বলবো। কলেজে কত কত বর্তমানে লাস্ট ইয়ারে রেট ছিল সেটা বলবো। কি করে টাকাটা দিতে হয়, পেমেন্ট করতে হয়, এগুলো লক্ষ লক্ষ টাকার কেস, এগুলো তো হাতে হাতে টাকাটা নেবে না, কিভাবে নেবে সেটা বলবো। ঠিক আছে, এই ভিডিওটা শুরু করার আগে এমনি দু একটা কথা বলে নিই। দেখো, সকলেই কিন্তু সরকারি গভর্নমেন্ট কলেজটা পায়, কিন্তু সবার তো হয় না, কিছু নম্বর কম পড়ে যায়, তখন তাকে সেমি গভর্নমেন্টে যেতে হয়। যাদের আর ধোয়ার ইচ্ছা নেই তারা ওই সেমি গভর্নমেন্টে চলে যায়। সরকারি যা কাট অফ যায়, এইটা পয়েন্টটা একটু মাথায় রেখে দাও, তার থেকে কিন্তু সেমি গভর্নমেন্ট 20 নম্বর কম যায়। ধরো 600 ও গেছে সরকারিতে কাট অফ, আর সেমি গভর্নমেন্ট যাবে কিন্তু 580, এটা ফিক্সড। 20 নম্বর লেস হবে। আর বছরে যেটা 635 ছিল, এবার কিন্তু সেটা 614 মতন গেছে। আর 5 নম্বর 6 নম্বর রাউন্ডে 604 একজন পেয়েছে, সে অনেক গল্প আছে, 20 মাইনাস করে নেবে। এবার তুমি তো জানতে পারছো না পরীক্ষার পর যে কি হবে না হবে। তোমার জানতে পারবে কখন জানো? রেজাল্টটা বেরিয়ে যাবে, হ্যাঁ, তখন তুমি নম্বর জানছো, তুমি তো জানতে পারছো না যে যখন তুমি ইয়ে করছো, ভর্তির জন্য রেজিস্ট্রেশন করছো, তুমি সরকারি হবে না প্রাইভেট হবে। তোমার যদি বিন্দুমাত্র মনের মধ্যে হচ্ছে না আমার সরকারি হবে না প্রাইভেটটা হয়ে যাবে, এরকম যদি তুমি ধারণা পোষণ করো, তাহলে এইগুলো কিন্তু প্রস্তুত হয়ে নিও, যেগুলো আমি তোমাকে ভিডিওতে বলছি। বুঝেছো তো? এইগুলো না নিলে কিন্তু অসুবিধার মধ্যে পড়ে। প্রিপারেশন তো তোমাকে আগে নিতে হবে। আমি খুব সহজ ভাষায় বুঝাবো, কেননা অনেক গার্জেন দেখছে ভিডিওটা। টাকা পয়সার ব্যাপার, এটা কিন্তু ছাত্রীদের হাতে ব্যাপার না, সমস্ত বাবা মার উপর ব্যাপারটা। তাদের বোঝানোর জন্য অতি সহজ ভাষায় বোঝাবো, তাদের যেন বোঝার কোনো রকম কষ্ট না হয় এবং আমাকে কোনো কোশ্চেনও না করতে লাগে, চেষ্টা করব। প্রথমে দেখো, তোমার যদি মনে একটা সন্দেহ হয়, তাহলে প্রথমে লজ্জা না করে বাবা মাকে বলো, বাবা হয়তো আমার সেমি গভর্নমেন্ট হলেও হতে পারে, টাকাটা তুমি রেডি করো। কেমন ধরনের টাকা? দেখো, সেমি গভর্নমেন্টের সবথেকে ভালো কলেজ সকলেই জানে, এক কথায় কেপিসি। কেপিসি লাস্ট ইয়ারে মোটামুটি 19 লাখের মতন গেছিল। আমি ডিটেলস দেখাবো, মুখে বলে দিচ্ছি, ওর রেটটা খুবই কম, কিন্তু ওর কাট অফ যায় কিন্তু একদম সরকারি কলেজের মতন। মানে ঝাড়গ্রাম যা যাবে, তো ঝাড়গ্রামে 100-তে ভর্তি হয়েছে, ও 99.5 ভর্তি হবে, 99.5 নম্বর চেপেছে ভর্তি হবে, এরম ধরনের কেপিসি যায়, বা একটা নম্বর বাদ যায়। ঠিক আছে? আর অন্য অন্য কলেজগুলো মোটামুটি তুমি 30 লাখ থেকে 32 লাখ ধরো, সমস্ত কিছু হয়ে যাবে। এইবার এইটা তোমাকে ধারণাটা দিলাম। এইবার কিন্তু সেমি গভর্নমেন্টে কিন্তু দুরকম ব্যাপার আছে। প্রথম ব্যাপারটা কি, আমি গল্প করে করে বুঝাচ্ছি, তারপরে স্ক্রিনে তোমার সমস্ত ডিটেলস বুঝাবো, গল্পটা তুমি না বুঝো। সেমি গভর্নমেন্ট সাধারণত 150টা সিট নিয়ে হয়। প্রথম 50টা সিট হলো এই তোমার যেটা বলছিলাম, এই 30-35 লাখের মধ্যে, কেপিসি ব্যতিক্রম। তারপরে পরের 77টা সিট, তার নাম হলো ম্যানেজমেন্ট কোটা, ওটা 1 কোটি টাকা সমস্ত খরচ নিয়ে, সেটাও আমি তোকে অঙ্ক করে বোঝাবো। আর বাকি থাকবে 23টা, প্রায় 1.5 কোটি, ওপেন, সবাই ভর্তি হতে পারে, ওর একটা ব্যাপার স্যাপার আছে, ওটা নিয়ে বিশেষ করবো না। 1.5 কোটিটা কেউ ভর্তি হয় না, লাস্টে ম্যানেজমেন্টে চলে আসে, সেটা ভর্তির প্রক্রিয়ার সময় বলবো। আজকে আমি ব্যাংক গ্যারান্টিটা কি কি প্রসেস হয়, এটার মধ্যেই আমি আলোকপাত করার চেষ্টা করব। দেখো, কেপিসি দিয়ে একটু বুঝাচ্ছি। দেখো, কেপিসি লাস্ট ইয়ারে ওদের রেট ছিল প্রতি সেমিস্টারে 2 লক্ষ টাকা। এবছরে যে এই রেট থাকবে তার কোনো মানে নেই, আমার মনে হচ্ছে এরমই রেটটা থাকবে। ওরা কিন্তু লাস্ট ইয়ারে বোধহয় বাড়িয়েছে, এই বছর বোধহয় বাড়িয়েছে, বা তার আগে বছর বাড়িয়েছে, এবং অনেকগুলো প্রাইভেট কলেজগুলো খুলে গেছে, মনে হচ্ছে এরকম থাকবে, ধরে নাও এটাই। এই 2 লাখ টাকা করে 9টা সেমিস্টারের টাকা, এই 18 লাখ টাকা। ঠিক আছে? আর 50,000 টাকা লাগছে তোমার অ্যাডমিশন ফিস, মানে তুমি যে কলেজটায় ভর্তি হচ্ছ তার অ্যাডমিশন ভর্তির জন্য এই 50,000 টাকা।
আর কশন মানি বলে একটা রকম চার্জ আছে, সেটা হলো 15,000 টাকা। তাহলে সমস্ত কিছু তুমি 18,65,000-তে হয়ে যাচ্ছে। এবার হোস্টেলের ব্যাপারটা আছে, ওটা পরে বলছি। ম্যানেজমেন্ট কোটা প্রত্যেকটা সেমিস্টার 8 লাখ মানে 72 লাখ, আর 50 + 15, 50 মানে বুঝিয়ে নিয়েছো অ্যাডমিশন, আর কশন মানে 15, এই 72, 65 যাচ্ছে। ম্যানেজমেন্ট কোটাটা ওই 77টা সিট, বুঝেছো তো? যারা মানে প্রথম 50টা সিটের মধ্যে আসলো না, তারা প্রথম 50টা কাস্টের ভাগ আছে, বুঝিয়ে নিচ্ছ। এই ওয়ার্ডের 21টা সিট আছে, ইডাব্লিউদের 5টা আছে, 10%, এরকম করে যেগুলো ভাগ আছে। এইবার জিনিসটা দেখো, কেপিসিতে এক্সট্রা ফেসিলিটিটা কি? ব্যতিক্রম কেপিসি, তুমি হোস্টেলে নাও থাকতে পারো। তোমার বাড়ি যদি 10, 15, 20, 25 কিলোমিটার হয়, তুমি রোজ যদি জার্নি করতে পারো, তাহলে তুমি ওই হাত থেকে তুমি বেঁচে যাচ্ছ, খরচের থেকে বেঁচে যাচ্ছ, ঠিক আছে? আর যদি থাকো, তুমি তো একদম দার্জিলিং এর মাথায় থাকো, কলকাতায়, তোমার ওখানে থাকতেই হবে, 4,000 টাকা করে মাসে ঘর ভাড়া, আর সঙ্গে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে, যেমন তুমি খাবে সেটার সময় যাবে। 4,000 টাকা মাসে, বছরে 48,000 টাকা, 5.5 বছর দিয়ে গুণ করো, যা আসবে 2.5 লাখ, 3 লাখ, খাওয়া দাওয়া দিয়ে প্রায় 5 লাখ, 7 লাখ ধরে নাও, তাহলে তুমি 1825 লাখ ধরে নিতে পারো। আর বইপত্র তোমার জ্বালা, বইপত্র সেমন কিছু লাগে না, সেমন খরচ নেই, বইপত্র নিয়ে খরচটা মেদিন বলে খুবই অল্প খরচ আছে। আর ম্যানেজমেন্ট কোটাও ওরকম 5-7 লাখ টাকা ধরে নাও যদি তুমি ওইখানে থাকো। এইটা কেপিসিতে ফেসিলিটি আছে। এবার অনেক তো কলেজে যে 2-3টে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তারপর টাকাটা দেওয়া নেওয়ার ব্যাপারটা দেখাচ্ছি। এইবার আসো শান্তিনিকেতন আর আই কেয়ার। লাস্ট ইয়ারে এদের, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, লাস্ট ইয়ারে এদের রেট ছিল 2.5 লাখ পার সেমিস্টার, ইন্টু 9 মানে 22.5 লাখ টাকা। এদেরও সেই 50-15 ব্যাপার, টোটাল 23,15,000 টাকা। আর ম্যানেজমেন্ট কোটায় 9.5 লাখ ছিল, 85,500, এই দিয়ে এলো 86,25,000। এইবার হলো এদের হোটেল আর খাওয়া দাওয়ার যে তোমার লাগবে সেটা বলেছি। এদের কিন্তু হোস্টেল কম্পালসারি, হোস্টেল তোমার নিতে হবে, মানে হসপিটালের পাশের বাড়ির লোক যদি হও, তাও তোমাকে হোস্টেল নিতে হবে, হোস্টেল নিতেই হবে। এইবার হোস্টেলের অনেক ব্যাপার আছে। একটা ছাত্র দুটো ঘরে, 2জন থাকার নিয়ম আছে, তার রেট 3জন থাকলে একরকম, 5জন থাকলে একরকম, এক একটা কলেজ ওয়াইজ এরকম। তাও রাত ধরে নাও 2 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা পার ইয়ার। এসি ব্যাপার আছে, নন এসি আছে, 2.5 লাখ টাকা ধরে নাও। তুমি ওখানে 12 লাখ টাকা গেল, তার সঙ্গে খাওয়া দাওয়া আরো 5-7 লাখ টাকা ধরো, 5 বছরে তো যাবেই 1 লাখ টাকা করে পার ইয়ারে, মানে মাসে প্রায় 8,000, 8-12-96, 8,000 মানে কি রোজ পড়ছে তো 200-250 টাকা, বুঝতেই পেরেছো? কারণ 5 বছর জিনিসটা আরো খরচ বাড়বে, তো বুঝে নাও। তাই জন্য আমি 1 কোটি টাকা বলেছি। আর 8টা এক্সাম্পল দিয়ে নিচ্ছি, এগুলো দেখে নাও। জেআইএস আর জগন্নাথ গুপ্তা, এদের রেটটা একটু বেশি, 2,74,000 ইন্টু 9, দেখে নিচ্ছ, ম্যানেজমেন্ট কোটায় দেখে নিচ্ছি, দেখে না, দেখে নিলে ওদের সব নিতে হবে, হোস্টেল সব নিতে হবে, সব কিছু নিতে হবে ওদের, এটুকুনি বোঝানো গেল। এইবার টাকা দেওয়ার পদ্ধতি এবং কায়দাটা কি সেটা তোমাকে বুঝাচ্ছি। এইবার দেখো, তোমার যখন নাম উঠবে, দেখা গেল ফার্স্ট রাউন্ডে যখন তোমার নাম উঠলো একটা প্রাইভেট কলেজে, তখন তুমি আজকে নাম উঠলে তোমার 2 দিন থেকে 3 দিন সময় দেবে ভর্তির জন্য, ওর বেশি পাওয়া যাবে না, বা ম্যাক্সিমাম 4 দিন 5 দিন, 4 দিন পাওয়া যাবে, 4 দিন পর থেকে ভর্তি এরম দেবে, 3 দিন পর ভর্তি দেবে, 3 দিন সময় দেবে ভর্তি হচ্ছে, তখন ম্যাক্সিমাম 6 দিন টাইম পাচ্ছ, লাস্ট দিন যদি ভর্তি হও। এর মধ্যে অনেক ছাত্র শনি রবিবার পড়ে যায়, তখন টাকা পয়সা কোথা দিয়ে কী হবে, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এখন কিন্তু আমি শুনেছি, এটা জানি না, ওই হসপিটাল মানে যেখানে ভর্তি হচ্ছে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে ওরা অনেক রকম সুবিধা করে দিয়েছে, যে কিভাবে লেনদেনটা করবে। টাকাটা তো তোমার লাগবেই, টাকা তো বা দিতেই হচ্ছে, কিভাবে কি করতে ওরাও নাকি সুবিধা করে দেয়, এই করে। এতে কোনো রকম 1 টাকা কম দেওয়ার উপায় নেই, এখানে কোনো রকম রেট কমার কোনো ব্যাপার নেই। আমি ভাবি যে অত আগের থেকে ওই সময়ের মধ্যে ওইসব নার মধ্যে করে তুমি নিজে প্রিপারেশন নিয়ে নাও,
তাহলে কি করব? আমি মনে করি মোটামুটি 25 লাখ টাকা, মোটামুটি অত লাগবে না, 25 লাখ টাকা তোমার যে ব্যাংকে সঙ্গে তুমি ওঠা বসা করো, তোমার প্রিয় ব্যাংক, সেই ব্যাংকে গিয়ে সেভিংসে রেখে দাও রেজাল্ট বেরোনোর পর। কারণ রেজাল্ট বেরোনোর পর তোমার রেজিস্ট্রেশন হয় প্রায় 20 দিন পর, ওর মধ্যে গিয়ে তুমি 25 লাখ টাকা রেখে দাও, একদম রেডি হয়ে 25 লাখ টাকা সেভিংসে রেখে দাও। ঠিক আছে? তুমি যদি সরকারিতে পেয়ে যাও তাহলে তোমার টাকা তুমি যা ইচ্ছা করো, কোনো ব্যাপার না। তুমি যদি প্রাইভেটে পাও, ওই সেই সময় ফোন করবো, মাঝে শনি রবিবার পড়বে, তুমি দার্জিলিংয়ে রয়েছো, ওইখানে গিয়ে কথা বলতে হবে, এইসব ঝামেলা হাঁটতে বাঁচতে 25 লাখ মতন রেখে দাও। তাহলে কি করতে হবে? এইবার দেখো, আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, মুখে সবসময় স্কিলে হয় না। ধরো যে কলেজটা তোমার নাম উঠেছে, একটা কলেজে তোমার নাম উঠবে, তার সেমিস্টারে ধরো প্রতি সেমিস্টার ধরো 2 লাখ টাকা করে তার রেট, 2 লাখ টাকা করে তার রেট। হ্যাঁ, হলো। এই 2 লাখ টাকা আর 65,000 টাকা তোমাকে প্রথমে অ্যাডমিশনের সময় তোমার নিয়ে নিতে হচ্ছে, দিয়ে দিতে হচ্ছে, সরি, এই 2,65,000 তোমার ভর্তির সময় দিয়ে দিতে হচ্ছে। ধরো 2 লাখ টাকা কিন্তু কেপিসি এই মতো আছে, ওদের কিন্তু রেট বেশি। ধরে নাও এরকম ধরো একটা সেমিস্টারে ভর্তি হচ্ছে, কিছু কিছু কলেজ কিন্তু বলছে, কেবিসি না, অন্য কলেজগুলো বলছে, 2-4টে কলেজ আছে, তারা বলছে না, 2টো সেমিস্টারের টাকা তারা নিচ্ছে। সেই কলেজ যদি 2.5 লাখ হয় প্রথম, তাহলে 2.5 ইন্টু 2 মানে 5 লাখ, আর 65 কেমন 5 লাখ 65 মতন নিয়ে নিচ্ছে। বুঝেছো জিনিসটা? এই যে 9-10টা মতন যারা আছে, তারা 2-1টা কলেজ আছে, তারা প্রথমে 2টো সেমিস্টার টাকা নিয়ে নেয়, ধরো তাদের রেট 2.5 লাখ, এবছর নতুন রেটও হতে পারে, যা রেটই হবে না, রেটটা কিন্তু আগে বলবে না, ভর্তি হওয়ার 2 দিন আগে কি 3 দিন আগে ওরা পাবলিশ করে। এইগুলো বিপদের দিক, জানো তো, কত টাকা তোমাকে জোগাড় করে রাখতে হবে। আমার মনে হচ্ছে এবছর রেট বাড়াবে না, একদম বাড়াবে না। 2200 বোধহয় লাস্ট বাড়িয়েছিল, আর এই 24-এর শেষের থেকে বেশ কিছু ছোট ছোট কলেজগুলো উঠেছে 50টা সিট নিয়ে, বাড়াবে না। তাহলে দেখো তোমাকে প্রায় 5-6 লাখ টাকা মতো নিয়ে নিল। এবার এক্সাম্পল হিসাবে বুঝাচ্ছি, এবার দেখো তুমি একটা যে কলেজে ভর্তি হয়, তারা হয়তো ফার্স্ট সেমিস্টারটা নেয়, একটা সেমিস্টার নেয়, বাকিগুলো নেয় না, মানে 8টা সেমিস্টার নেয় না। কেননা যখন যে কলেজে নাম উঠবে, প্রত্যেকটা কলেজ তার কিন্তু সাইডে দিয়ে দেয় যে প্রথমে আমরা একটা সেমিস্টার নেবো, এই টাকা নেবো, এই টাকা নেবো বলে দেয়, তখন তুমি ঘরে বসে জেনে যাচ্ছ। এটা কিন্তু ভর্তি হওয়ার প্রায় 4-5 দিন 7 দিন আগে প্রত্যেকটা কলেজ নিজের নিজের সাইডে এগুলো বলে দেয়, জেনে যাচ্ছ। আর তুমি যখন নাম উঠলো তখন সময় তো বুঝে নিচ্ছ যে আমাদের ওই কলেজে এই ব্যাপার আছে। ধরো তুমি তাহলে 8টা সেমিস্টার তোমাকে দিতে হচ্ছে, একটা সেমিস্টারে কলেজে নাম উঠেছে, তা 8টা সেমিস্টার যদি হয়, তাহলে তোমার এই যে 2.5 লাখ টাকা, মানে 20 লক্ষ টাকা, এই 20 লক্ষ টাকা কিন্তু ওরা ভর্তির দিন ব্যাংক গ্যারান্টি চাবে, 20 লক্ষ টাকা ওরা ব্যাংক গ্যারান্টি চাবে। আর ওই হোস্টেলে থাকার খরচগুলো ওরা চাবে না, খাওয়াটা তোমার ব্যক্তিগত, যে ঘর ভাড়া, মানে ওদের যে হোস্টেল ঘর ভাড়াটা ওরা চাবে না। ওরা প্রতি সেমিস্টার ওগুলো তোমাদের গিয়ে পেমেন্ট করে, তুমি চেকে দাও, ক্যাশে দাও, ওদের এক একটা কলেজে এক এক রকম নিয়ম। ওদের বেসিক যে সেমিস্টারের টাকাটা কিন্তু ওরা গ্যারান্টিটা নিয়ে নেবে। এই যে 20 লাখ টাকাটা দাও, ধরো 2.5 লাখের কলেজে গেছো, তাদের একটা সেমিস্টারে ভর্তি হয়েছো, বাকি 8টা বলবে যে 20 লাখ টাকা দাও। ওই যে 25 লাখটা তুমি সেভিংসে রেখে দিয়ে এসছো, এবার ব্যাংকে গেলে তখন ওই ম্যানেজারের সঙ্গে কথা বলবে, কি কথা সেটা বলেছে। ধরো 2টো সেমিস্টারে যদি যায় 7 ইন্টু ধর 2,74,000 সেটা হবে, কেপিসি যদি হয় সেই দিয়ে গুণ করবে, বলে আমাকে একটা ব্যাংক গ্যারান্টি করে দেয়। ব্যাংক ম্যানেজার সব জানে, ওরা একটা সার্টিফিকেটের মতন দিয়ে দেয় ব্যাংক, তখন ওই সার্টিফিকেটটা ওখানে জমা দিলেই তখন কলেজ বুঝে নেয় যে আমার যে 8টা সেমিস্টার বা 7টা সেমিস্টার টাকাটাও এ যদি না দেয়, ফার্স্ট পার্টি যদি না দেয়, ব্যাংক আমাকে দিয়ে দেবে, ওই যে ডকুমেন্টসটা ওরা রেখে দেয়। ঠিক আছে? এইটাই হলো ব্যাংক গ্যারান্টি। ঠিক আছে? এবার সেমিস্টারগুলো তুমি প্রতি সেমিস্টারে ঘর ভাড়াগুলো তোমাকে আলাদা আলাদাভাবে দিতে হবে। আর কেবিসি হলে তো ঘর ভাড়া নেই, তুমি যদি থাকো তাহলে দিতে হবে না, দিতে হবে। ধরো তুমি 2 লাখ টাকা ঘর ভাড়া নিচ্ছ বছরে, বা 1.5 লাখ টাকা নিচ্ছ, 2.5 লাখ টাকা, সেগুলো তোমার বছর বছর দিয়ে দিতে হবে। মানে এক কথায় বলতে গেলে 37 লাখ টাকা লাগবে। এবার অনেক
ছাত্ররা করে কি, ওই 25 লাখ বা 20 লাখ টাকাটা ফিক্সড করে দেয়, 5 বছরে ফিক্সড। কেননা 5 বছরই দেখো, লাস্টটা তো পেমেন্টটা তো আগে হয়ে যাচ্ছে, 5 বছর ফিক্সড করে দেয়, তার ঘর থেকে টাকাটা দিয়ে দেয়। তুমি যদি না দাও তখন ওরা চাবে ব্যাংকে, ব্যাংক সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দেবে। ওরা আলাদাভাবে দেয়, তাদের তোমার ডবল খরচ আসে। অনেকে ভাবে না আমার তাতে, তাহলে তখন ব্যাংক প্রতি সেমিস্টারগুলো দিয়ে দেয়। কথা বোঝা গেল? এই হলো ব্যাংক গ্যারান্টি। ব্যাংক দেখবে আমার ওই টাকাটা যেটা আমি গ্যারান্টি দিচ্ছি সে টাকাটা আমার কাছে আছে কিনা, আর কলেজও দেখবে ব্যাংক আমাকে দেবে কিনা। এটাই ব্যাপার। টাকাটা তুমি যেমন করে সাজিয়ে বুঝিয়ে দেবে, ব্যাংক ম্যানেজার করবে, 2 মিনিটের প্রসেস। বুঝেছো? এইবার আর একটা বলি, এইবার তুমি তো ফার্স্ট রাউন্ডে সেমি গভর্নমেন্টে তুমি ভর্তি হয়ে গেছো, হঠাৎ সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশনের ফলে তুমি সরকারিতে পেয়ে গেছো, তখন তুমি কি করবে? কোনো চিন্তার ব্যাপার নয়, কলেজকে বলবে যে আমার ডকুমেন্টসটা জমা দিয়েছি সেগুলো ফেরত দিন। ওরা রাতারাত যাওয়ার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস দিয়ে দেবে। তুমি ফার্স্ট যে পেমেন্ট করেছো সে সব টাকা ফেরত দেবে, শুধু অ্যাডমিশনের যে 50,000, 50,000 তো সব করে যে একই ডেট, অ্যাডমিশন ফিসটা বাদ দিয়ে সবটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, ব্যাংক গ্যারান্টি কাগজটা তোমার হাতে দিয়ে দেবে। কিন্তু সরকারিতে চলে গেলে তোমার কোনো ব্যাপার নেই, ব্যাংকে গিয়ে তোমার টাকা তুমি যা ইচ্ছা করো, তুমি সরকারিতে চলে গেলে শুধু 50,000 টাকা তোমার যাচ্ছে। এরকম তো অনেকে ডেন্টালে পায়, তখন ডেন্টাল থেকে সরকারি হয়তো পেয়ে গেছে, এইভাবে হয়ে যাচ্ছে জিনিসটা। দেখো, এর থেকে সোজাভাবে আমার জানা নেই বোঝানো। যদি চ্যানেলটাকে ভালো লাগে, আমি শুধু লাইকটাই তোমাদের কাছে চাবো, আর কিছুই আমার চাওয়ার নেই। শুভরাত্রি, সকলেই ভালো থেকো।